ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে? সাহস হয় কি করে? হ্যাঁ, এই যে আমার স্যারের অফিসে এসে স্যারের চেয়ারে বসছি। এই তোর পরিচয় তো কম না, তুই কিভাবে আসলি? আরে আম্মা জান, আপনি ভুল করতেছেন। আমি হলাম গিয়ে এই অফিসের তুই এই অফিসের কিচ্ছু না, আমি বুঝতে পারছি। তুই একটা চোর, নিশ্চিত গেট খোলা পেয়ে তুই অফিসের ভিতর ঢুকে গেছিস। দেখছিস দামি ল্যাপটপ আছে, ড্রয়ার ভর্তি টাকা, সেগুলো চুরির ধান্দায় আসিস না? আম্মা জান, আপনি ভুল করতেছেন। আমি এই অফিসের মালিকের বাবা। বাবা না? কি সুন্দর নাটক সাজাইছে, বুইড়ার ঘরের বুইড়া। বাবা তোকে দেখলেই তো চোর চোর মনে হয়, তুই একটা পাক্কা চোর। দাঁড়া, তোর অবস্থা আমি কি করি দেখ। তোকে এই যে আপনি কি করলেন? কি করছেন কি আপনি? স্যার, স্যার দেখেন কত ভালো কাজ করছি স্যার। আপনি খালি বলেন, আমি ভালোভাবে কোনো কাজই নাকি করি না। এই যে দেখেন, আজকে আমি আপনার অফিস থেকে চুরি হওয়া জিনিসপত্র আটকাইছি স্যার। জানেন, ওর ল্যাপটপ গুছাচ্ছিল, আপনার ড্রয়ারে টাকা গুছাচ্ছিল, গুছিয়ে চলে যাচ্ছিল, তখন আমি ধরছি। ও একটা চোর স্যার। আপনি পুলিশে কল দেন, কল দিয়ে ওকে স্যার পুলিশের হাতে তুলে দেন। আপনি আমাকে মারলেন, আমি আপনার অফিসকে চোরের হাত থেকে বাঁচাইছি, আরে ছোট লোকটার সামনে আপনি আমাকে থাপ্পড় দিলেন স্যার। আপনাকে থাপ্পড় মেরেছি, বেশ করেছি। উচিত ছিল আপনাকে আরো দুটো থাপ্পড় মারা। সব সময়ের জন্য আপনি ভুল করেই যান। আমার বাবা এই চেয়ারের মধ্যে বসে আছে, আপনি তার গায়ে হাত তুলে কোন শর্তে? আপনি জানেন এই কোম্পানির মালিককে? এই কোম্পানির প্রকৃত মালিক হচ্ছেন আমার বাবা। কারণ এই সমস্ত আজকে যা কিছু হয়েছে, এই কোম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু উনি করেছেন। আর আপনি কিনা এই কোম্পানির কর্মচারী, আপনি আমার বাবার গায়ে হাত তুলছেন। স্যার, উনি আপনার বাবা। ওনাকে দেখতে যেমন দেখায়, আমি কোনোভাবেই বুঝতে পারি না যে উনি আপনার বাবা। আমি ভাবছি আপনার বাবা হবে হাই ফাই কোট প্যান্ট স্যুট টাই সবকিছু পরা, সেই লেভেলের কেউ। স্যার সরি স্যার, আসলে কি বলেন তো, আপনি সবসময় আমাকে খালি বকাবাজি করেন, আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। তাই আমি ভাবলাম কি অফিসে চোর আসছে, আমি যদি ধরে আপনার কাছে দিতে পারি, আপনি হয়তো আমাকে ভালো বলবেন। এখন তো দেখতেছি উনি আপনার বাবা স্যার। আপনার সমস্যা কি জানেন? অফিসিয়াল একটা কাজও তো আপনি কখনো ঠিকঠাক মতো করতেই পারেন না, ভুল করতেই থাকেন। আর এখন এসে এমন একটা ভুল করেছেন যেটা ক্ষমা করতে আমার ইচ্ছেই করছে না। আপনার মতো মেয়েকে আমি আমার কোম্পানিতে আর একটা মুহূর্ত চাকরি দেব না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন। আমার বাবাকে আমি অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি। আর যে কেউ এসে আমার বাবার গায়ে হাত তুলবে, তাকে চোর বলে আখ্যায়িত করবে, আমি এটা কখনোই মেনে নেব না। আপনি আমাদের সম্বন্ধে জানেন কতটুকু? কি জানেন আপনি? আমার বাবাকে চিনেন? কখন জিজ্ঞেস করেছেন? কিন্তু আপনি কি করলেন? সন্দেহের বশে একজনকে চোর বলে দাবি করলেন আর তার গায়ে হাত তুললেন। অথচ অফিসিয়াল একটা কাজও আপনি কখনো ভালো মতো করতে পারেন না। শুনুন, আপনার মতো এমপ্লয়ি আমার কোম্পানিটার কোনো দরকার। এখন এই মুহূর্তে আপনি আমার কোম্পানিতে বেরিয়ে যাবেন। যান। আঙ্কেল, আঙ্কেল আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার পা পড়ে আঙ্কেল মাফ করে দেন। আমি যদি চাকরিটা চলে যায় আঙ্কেল, আমি আমার পরিবারকে চালাতে পারবো না। আমার পরিবারের একমাত্র আমি আয়ের উৎস। আপনি তো স্যারকে বলেন না আঙ্কেল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বাবা। মেয়েটা যখন তার ভুল বুঝতে পারছে, ওকে মাফ করে দে। আমি কিছু মনে করি নাই, ছোট মানুষ তো, বুদ্ধি কম। আর তাছাড়া তো ও বললো ও সবসময় ভুল করে, কিন্তু একটা গুণ কিন্তু এই মেয়েটার আছে। এই মেয়েটা অফিসের সবকিছু দেখে শুনে রাখে। সত্যিই তো, আর যদি আমার জায়গায় অন্য সত্যি সত্যি একটা চোর হতো, তাহলে তো ও ঠিক কাজটি করেছিল। তাছাড়া ও তো আমাকে চেনে না যে আমি তোর বাবা। তুই ওকে মাফ করে দে। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি ওকে মাফ করেছি, কিন্তু কেউ তোমার সাথে এই ধরনের ব্যবহার করবে আর আমি সেটা ছেলে হয়ে সহ্য করবো, এমনটা কিন্তু কখনো হতে পারে না। আর এই যে আপনাকে বলছি, কখনো না মানুষের পোশাক আশাক দেখে হুট করে জাজ করবেন না। কে চোর কে ভালো মন্দ এসব জানতে আসবেন না, আগে জিজ্ঞেস করবেন। আর কেউ যদি বলে সেটাকে আগে সম্মতি জানাবেন, তারপরে প্রমাণ খুঁজতে যাবেন। নেক্সট টাইম যদি এই ধরনের কখনো কোনোদিন ভুল করতে দেখেছি না, তাহলে সোজা কিন্তু চাকরিতে বসে করবো। যান যান।